মারবো। এই নামেন, সোফা থেকে নামেন। এই নামেন, নামেন তো নামেন। নিয়ে আসছেন একটা, এটা ভৈরা গোস্ত নেওয়ার জন্য আসছেন না? হ্যাঁ, ওই ওষুধ খাই যে ব্যাগ মোড়া। এই ওষুধ খাইতে খাইতে তো আমার জামাইরা পুরো শেষ করছে। ভাতের মতন ওষুধ খান দুনো জামাই বউ। কোনো কাজ তোর পান না, কি করবেন? দুদিন পর পর পোলা একটা আছে, এখানে চলে আসেন এখানে খাওয়ার জন্য। তোর সুখের জন্য আমি আমার বাবারে আমার মারে গ্রামে রাখছি, তাও কি তারা ঈদের সময় আসছে আমার সাথে শুধু একটু ঈদ করার জন্য, আমার একটু দেখার জন্য। আর তুই কেমনে পারলি এই খারাপ ব্যবহারটা করতে আমার বাবার সাথে? আমার আব্বু আম্মু আসবো, আপনাদেরকে যদি দেখে আমার আব্বু আম্মু কি থাকবো? হ্যাঁ, আমার বান্ধবীরা আসবো, আমার বন্ধুরা আসবো, আপনাদের জন্য এই যে কি অবস্থা ড্রেস আপ, আপনাদের শরীর থেকে দুর্গন্ধ আসে। এই দরজাটা লাগাও, দোকানে গেলাম। এই শোনো, দোকানে গেলাম, ঈদ যে চলে আসছে, আব্বু আম্মু আসবো, শুধু কি গরু মাংস দেখাবে নাকি? বাজার সদাই করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। আর শোনো, ঠিক আছে, কথা শোনার আগে দুধ দেয়। একটা ছোট থেকে খাসি কিনবা গরুর সাথে, ছোট থেকে। আমার আম্মু পছন্দ করে, আম্মু তো গরুর মাংস খায় না। দোকান থেকে দুটো ভালো 3 পিস এনো, আর দুটো শাড়িও এনো আমার জন্য। আর আম্মুর জন্য, আম্মু তো আসবো জানোই, আম্মুর জন্য ভালো থেকে দামি থেকে দুটো শাড়ি আনবা। কি কি বলছি মনে আছে? না ভুল, আছে। রাস্তা যেতে যেতে সব ভুলে যাবা। এসব কথা কি রাত্রে বলা যায় নাই? এখন ঈদের সময় দোকানে একটু বেচা কেনা, ভিড় দোকানে, কাস্টমার অনেক কাস্টমার দোকানে। পোলাবাইনগুলো রাইখে আইছি, ঠিক করে বেচা কেনা করে না। আমার এলে তাড়াতাড়ি যাইতে হইতাছে, আর তুই পিছের থেকে ডাক দাও। তো তুমি কি রাতে সময় দাও? হ্যাঁ, আইসেই তো খাওয়া দাওয়া করে টুস করে ঘুমিয়ে যাও। সারাদিন আমি ক্লান্ত থাকি, তো বুঝতে হইব তো। দোকানে এখন ঈদের সময় কাস্টমার বেশি, এখন পরিশ্রম বেশি হইতেছে। তাই এগুলো কখন বলবো আমি? তুমি রাত্রে আমাকে আমার কাছে সময় দাও না, এখন তোমরা বলতেছে সেটা তোমার সমস্যা। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো, যাও। বললেই তো হয়, এত নাটক নাটক করার কি আছে? দরজা লাগাও। ভালো হয়েছে, এবার ওর বাবা মা ভাই বোন কেউ আসবো না, এবার একা ঈদ করবো, অনেক আনন্দিত করবো। আমার আব্বু আম্মু আসবো, আম্মু আপু নিয়ে অনেক আনন্দিত করবো। ভালো হয়েছে, আম্মুর একটা ফোন দিই, কখন আসবো। আগের বার যাইলাম এই রাস্তাটা কাঁচা ছিল। লেগে তো রাস্তা চিনতাছি না আমি। ঈদের লিগা মনে হয় রাস্তা পাকা করছে না, হুম, যে গরু টরু আনতে পারে। কাজ করতেছে দাও না ওই যে এখনো। ভালো হয়েছে, সুন্দর হয়েছে অনেক। আও ঢাকায় অনেক বৃষ্টি পড়ছে না, সব ভিজা। এই বিল্ডিংটাও তো আসিল না। মিজান, মিজানের মতো লাগলো। অমিজান, মিজান রে কই পেলাম। মিজান। হ্যাঁ মিজানই তো। আব্বা তুমি? দেখাস না আমগো? না আব্বা, আমি তো খেয়াল করি নাই। তুমি আইসা আমার ফোন দিবা না আব্বা? মা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ফোন দেবো আমগো না, মিনিট কাট পাওয়া যায় না অনেক। হ্যাঁ আর মোবাইলে টাকা নাই। আর তোর আব্বা মার মোবাইলটা ব্যাটারি ফুললে নষ্ট হয়ে গেছে। তুমি আইবা, আমারে কইলে আমি বাজার করতাম, বাজার করতাম, তোমার বউ আনতো, আয়া সুন্দর করে খাইতা। সমস্যা নাই, আইসি অনেক আরামে খায়া কি একেবারে ঈদ কইরা কোরবানির গোস্ত লিয়া তারপর দেখা যাবে। ভালো করছো আব্বা, দোকান অনেক মাল উঠাইছে আব্বা, ইউজফুল মাল উঠাইছি। তার আব্বার লয়া যে ভালো দেশি গরু চিনে তার আব্বাই। হ্যাঁ, আর আমি তো মনে করছি কোরবানি দিয়া তোমার লেগে গোস্ত পাঠাই তুমি আইসো, আমার এখন অনেক ভালো লাগতেছে আব্বা। দোকানে যাবো আব্বা, বুঝছো, কর্মচারী না গেলে ঠিক করে বেচা কেনা করে না। হ্যাঁ। আচ্ছা চলো, তুমি বাসায় ঢুকাই দিয়া যাই, চলো। দোকানে যেতেছিলি? হ্যাঁ আও, আও, আও। একটু পাকা গেল না রাস্তা? না মা, একটু পরে নাই, এটি আসলে কি কম মানুষের, এই যে আব্বা এটা হ্যাঁ, এই যে রাস্তা উঁচা করছে দেখে বোঝা যায় না, ও গেটটা নিচে পড়ে গেছে। আসো বাসা আসো, মা আসো, দেখি না, দেখি না। চলো চলো। ফকির গো জ্বালায়, ঘরের মধ্যে একটু বসা যায় না। কি ব্যাপার, তুমি ফালাত হয়ে গেছো, আবার চলে আসলা যে? দরকার আসছে। কি? আব্বা আসো, ভিতরে আসো, আসো আম্মা আসো, ভিতরে ঢুকো। আসসালামু আলাইকুম আব্বা। ভালো আছে বৌমা? তো ভালো আছি। আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন? ও তুমি ভালো আছেন? হ্যাঁ আম্মা ভালো আছে, বসেন। বসা। শোনো, হ্যাঁ বাবা। আব্বারা, আব্বা আসছে, আম্মা আসছে, ফ্রেশ হোক, তারপর খাওয়া দাওয়া দাও, খাওয়া দাওয়া করো, ঠিক আছে? আব্বা দোকানে গেলাম, রাত্রে এসে কথা বলুন। আর কালকে মনে আছে না? হাটে বলে দিলাম, ঠিক আছে? ওখানে যাবি দোকানে? তাই আমি যাবো আব্বা, ঈদের সময় বুঝো তো, হিউজ পরিমাণ মাল উড়াইছি, আহ, বেচা কেনা না করতে পারলে লস হইব না এখন। আহ, আর মালিক না থাকলে দোকানে তো কর্মচারীরা মনে করো কেমন বেচা কেনা করে, এটা তো আর বলতে নেই, বুঝোই তো। আচ্ছা সমস্যা নাই, তুমি চিন্তা করে না, যাও, আমি আব্বা আমার খাওয়ার ব্যবস্থা করবো। বাবা এই আওয়ার সময় না হ্যাঁ
এ ভালো দই পাওয়া যায় না এখানে? অবশ্যই আমার মার্কেটের নিচেই পাওয়া যায়। দই লেই, হ্যাঁ। আচ্ছা আপনার আম্মা না ওই যে কও রসমালাই খায় না অনেক দিন ধরে। আচ্ছা, আব্বা যা যা বলে আম্মা যা যা বলে নিয়ে এসো যাও। এটা রসমালাই খেবা? আচ্ছা তোমার লিগে দই নিয়ে মনে, মার লিগে রসমালাই নিয়ে মনে। আচ্ছা তোমার এত চিন্তা করা লাগবো না, টাকা টাকা আছে তোর কাছে? আছে, তুমি বল। দেখো একটু আব্বার আম্মার, হ্যাঁ। ঠিক আছে যাও। আচ্ছা অযত্ন যত্ন না। আচ্ছা সমস্যা নেই, তুমি চিন্তা করো না, যাও। ঠিক আছে, ভালো থাকো আব্বা। আল্লাহ হাফেজ। বৌমা একটু গোসল করতাম, গোসলখানাটা দেয় দিবা? কি? গরম তো, কি বলছেন? গোসল করব। একটা কাপড় কিনবি, বোরখা গরম না, গোসল করে রাখা। বাড়ি থেকে গোসল করে আসেন নাই? হ্যাঁ, আর এখানে কেন আসছেন আপনারা? কি সমস্যা আপনাদের? ওই ফুলার বাড়িতে আইছি, ঈদ করম, তারপর ওই যে কোরবানির হাটে যাবো, গরু কিনবো, আমি লগে যাবো। হ্যাঁ, তোমার শ্বশুর ঈদ কি আপনাদের জন্যই আসছে? হ্যাঁ, কুরবানির হাটে কখনো যান নাই? বাড়ির মধ্যে সারা বছর থাকেন, ওখানে তো গরুর অভাব নেই, ওখানে গরু দেখতে পারেন না? এখানে এসে গরু দেখতে হইবো, আর এখানে এসে কোরবানি দিতে হবে আপনাদের? গ্রামের হাট দেখছি, এই শহরের হাট দেখি নেই কোনো। শহর হাট দেখেন নাই, সেজন্য আপনার ছেলের বাসায় এসে শহরে হাট দেখতে হইবো। আপনারা কেন আসছেন? হ্যাঁ, কি জন্য আসছেন এই বাসায়? ঈদ করম, বেড়ামো, তারপরে কোরবানির গোস্ত লিয়ে দেশে যাবো। ও এই জন্য তো আসছেন, কুরবানির গোশত নেওয়ার জন্য তো ব্যাগ নিয়ে আসছেন একটা, এটা ভৈরা গোশত নেওয়ার জন্য আসছেন না? হ্যাঁ, আর কোনো কাজ তো আর পান না, কি করবেন? দুদিন পর পর পোলা একটা আছে, এখানে চলে আসেন এখানে খাওয়ার জন্য। না বাবা, ওই যে গেছে বছর আইছি, এটা করে কাপড় আনছি বৌমা। আর এই যে এবার তোমার শাশুড়ির কাপড় আর আমার একটা লুঙ্গি আছে। তো কাপড় চোপড় নিয়ে এখানে কেন আসছেন মরতে? আমারে কেন অশান্তি দিতে আসছেন সেটাই তো আমি বুঝতেছি না। আপনাদের যন্ত্রণায় কি আমি একলা একটু থাকতে পারবো না? শান্তিতে একটা বছর ঈদ করতে পারবো না? আর 1 মাস আগে আইলাম, ওই যে পোলায় ফোন দিয়া কইলো কি তোমার বাপ মা বলে এখানে আইসা 2 মাস বেড়ে গেছে। তো আপনাদের সমস্যা কি? হ্যাঁ, আমার বাপ মা 2 মাসকে 2 বছরকে 10 বছর বেড়াবে, আপনাদের কোনো সমস্যা? না হ্যাঁ, তাহলে আমার বাপ মার কথা বলেন কেন আপনি? তুমি এরকম আচরণ। ঠিক আছে, বন্ধ করবো। এই নামেন, সোফা থেকে নামেন, এই নামেন, নামেন তো নামেন। কি অবস্থা, কি সব ড্রেস আপ করে চলে আসছে। আমার একটা মান সম্মান আছে সোসাইটিতে, আপনাদের জন্য আমার মান সম্মান চলে যাবো। ঈদের সময় আমার আব্বু আম্মু আসবো, আপনাদেরকে যদি দেখে আমার আব্বু আম্মু কি থাকবো? হ্যাঁ, আমার বান্ধবীরা আসবো, আমার বন্ধুরা আসবো, আপনাদের জন্য এই যে কি অবস্থা, ড্রেস আপ আপনাদের শরীর থেকে দুর্গন্ধ আসে। কি আর করবো এখন, আইসা পড়ছেন মাথার উপরে ঝামেলা। আজকে দিন থেকে কালকে চলে যাবেন, আর আপনার ছেলেকে বলবেন না যে আমি আপনাদের বাই করে দিছি, ঠিক আছে? ওই যান, সামনে স্টোর রুম আছে, ওইখানে যান, যান। আর ওই যে ব্যাগ নিয়ে আসছেন না, ব্যাগ ভইরা গরুর মাংস আমি পাঠাই দিব বাড়িতে, যান ওঠেন। বৌমা গরুর মাংস লিখে তাই পোলা লোক ঈদ করতে আইছি। পোলা লোক ঈদ করতে আসছেন না? নাটক করেন, বুঝি না আমি আপনাদেরকে, চিনি না। উঠেন, এই উঠেন। খাচ্ছতের একটা গাট্টি নিয়ে চলে আসছে। খিদা লাগছে বাবা। খিদা লাগছে, আমারে খান। যান, ভাত দিতেছি, পানি ভাত আছে কতগুলো, এগুলো খাইবেন, যান। তোমার শাশুড়ি পানি ভাত খাওয়া নিষেধ। কি ভাত খাইবো? গরম ভাত রান্না করে দিব আপনাদেরকে। একটু গরম ভাত, একটা ডিম ভাইজা দাও। ও, আমি আপনাদের বান্দি তো না? হ্যাঁ, যখন যেটা অর্ডার করবেন সেটাই আপনাদের সামনে হাজির করে দিব না? যান। ওষুধ খাই তো, অনেকগুলো ওষুধ খাই, যে ব্যাগ মোড়া। এই ওষুধ খাইতে খাইতে তো আমার জামাইয়ের উপরে শেষ করছে। আপনাদের পিছনে কতগুলো টাকা খরচ হয় মাসে, এটা কি আপনি একবার চিন্তা করছেন? ভাতের মতন ওষুধ খান দুটো জামাই বউ। জোরে কথা বলো না বৌমা। ওই যে যান, যান তো যান, বেশি কথা বলে, যান। কি করবো আমি এখন? ভাবছিলাম এই বছর ঈদটা একটু শান্তিতে করবো, ঠরা ফলা লাগে আমার কপালের উপরে, সবসময় আমার সাথে এমন হয়। আব্বু আম্মু আসবে, বাইশে যদি দেখে ফকিনের গুলাকে, আমি কি করবো? শান্তি পাইলাম না আমি এখন। আসছো? আসো। ক্লান্ত লাগতেছে খুব। আব্বা মা তো আব্বা মা তো ভিতরে ঘুমাই গেছে। ঘুমাই গেছে মনে হয়, খাবার দাবার করাইলাম, এখন শুয়ে গেছে মনে হয়। ও আচ্ছা, তুমি ভিতর থেকে 1 গ্লাস পানি নিয়ে আসো আমার জন্য। আব্বা, আব্বা হ্যাঁ বাবা। এদিকে এসো, বসো। আসছো, কথা তো বলতে পারিনি। তোমার শরীরের অবস্থা কি? ভালো না, আর এখানে প্রচুর গরম। কোন ঘরে ঘুমাইছো? ওই যে ফ্যান ফোন কিচ্ছু নাই। ওই ঘরে ঘুমাইছো কেন? তুমি ঘুমাবে এই ঘরে, সামনে রুমে। বৌমা কইলে ওই ঘরে ঘুমাইতে, এলে ওই ঘরে। তোর মার তো শরীরটা বেশি ভালো না, অনেক অসুস্থ, অনেক ছটপট করতেছে। আমরা বাবা সকালে যাবো খাব্বা। কি কও সকালে যাবে গা? তোমার কি মাথা ঠিক আছে?
আইসা সারতে পারো না এমনি যাইবা গা। সমস্যা কি তোমার? কিচ্ছু না, আমার ভালো লাগতেছে না। আবার কই ভাল লাগতেছে না? আমি দেশে যাবো গা। তুমি দেশে দেশে যাইতে পারবা না। আইসো ঈদ করবা তারপরে যাইবা। না, আমি দেশে যাবো গা, থাকুম না এনে। আচ্ছা তোমার সমস্যাটা কি আব্বা আমার একটু বলবা? না, কোনো সমস্যা না, আমার দেশে পাঠাই দিই, আজকেই পাঠাই দিই। না তোমার দেশে যাওয়া লাগবে না। কালকে যেতে চাইছিলাম, কালকে যাবো না, আজকেই যাবো গা। আর তোমার কি হয়েছে? তোমার চোখে পানি আইছে কে? বুঝলাম না তো আমি কিছু। কিচ্ছু না, তোর মার শরীরটা খুব খারাপ। মার শরীর খারাপ, মারি নিয়ে হসপিটালে যাবো, সমস্যা নাই তো, ডাক্তার দেখামু। না, বৌমা আসলে পছন্দ করে না আমগো আসাটা। বৌমা পছন্দ করো না মানে? হ, তুই যাওয়ার পরে আমগোর লোক অনেক খারাপ ব্যবহার করছে। তারপরে ঘরে ঘুমাইতে দিছে, কোনো জানালা নাই, কিচ্ছু নাই, বিছানা নাই, মাটির মধ্যে ফ্লোরের মধ্যে শুয়ে রয়েছি। তোর মা অনেক কষ্ট করতেছে। আমি আজকে যাবো গা দেশে, আমার পাঠাই দে বাবা, আমি দেশে যাবো গা। এটা কি তোমার বৌমার বাপের বাড়ি? হ্যাঁ? থাক, আমগলিকা ঝগড়াঝাটি করিস না। আর বাপে ইনকাম করে দেয়? কইছে তোর কাছে কইলে আমগরে নাকি গেটি ধরে বাইর করে দেব। মনিকা, হ্যাঁ মনিকা, এই যে পানি। রাখো তোমার পানি তোমার কাছে। আমার আব্বা আম্মারে তুমি কি বলছো? কি বলছে আব্বা? তুমি নাকি বের হয়ে যেতে বলছো আমার আব্বার আমার আম্মারে। কি আব্বা, কি বলতেছে আপনার ছেলে এসব? ছি 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 আব্বা, আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারেন আমার ব্যাপারে? আপনি এত বড় মিথ্যাবাদী! হ্যাঁ? আমার আব্বা মিথ্যাবাদী? আমার আব্বা মিথ্যাবাদী? আচ্ছা আমি করলামটা কি সেটা বলবা তো? তুই কিচ্ছু করস নাই, দুধের দোয়া তুলসী পাতা। হ্যাঁ, আমার আব্বা আম্মার সাথে যদি খারাপ ব্যবহার করস, খারাপ ব্যবহার করছস, আমি কি জানি না কিছু? আমার চোখ কি অন্ধ? আব্বা কি বলছেন আপনার ছেলেকে? ওই যে আপনার ছেলে আমাকে এখন মারতেছে। অশান্তি করিস না বাবা। চুপ করে বসো ওই জায়গায়। হ্যাঁ, আমি বুঝলাম না কি বলছে ওনারা তোমারে। তুই আমরা বুঝোস যাবো নাই? আজকে কও। তুই বুঝোস নাই? তুই মনে করে দেখ, আমি বাসার থেকে যাওয়ার পরে আমার আব্বা আম্মার সাথে তুই কি করছস মনে করে দেখ। ভুলে গেছস? তুই তো ভোলার পাত্র না, আর তুই ভুলে যাবি এমন মানুষ তো তুই না। আমি তো তুমি যাওয়ার পর ওনাদের খাবার দিচ্ছি, তারপর আম্মা গোসল করছে, গোসল করে পানি দিচ্ছি, আব্বা উজু করছে, উজুর পানি দিচ্ছি, তারপর ওনারে ঘুম পাতাইছি। বাবা রে বাবা, সব আমার আব্বা আম্মার জন্য এত মায়া তোর? হ্যাঁ, আমার আব্বা আসছে পরে গোসলের পানি দিছস, গোসল করাইছস, খাওয়াইছস, তারপরে ঘুম পাড়ায় রাখছস। কতক্ষণ পরে কবি আমার আব্বা আম্মার হাত পাও টিপে দিছস। হ্যাঁ, আম্মার বলছে যে আমার পাউডার ব্যথা করতেছে, আমার পাও টিপে দিচ্ছি আমি। কোন হাতটা দিছস? এই হাত দিয়ে। এই হাতটা? আমরা যাবো। শয়তান একটা হাত তোর এটা। তোর এই হাত হারামি একটা হাত। এই হাত আসলে সংসারের জন্য না। এই হাত, এই হাত কি জানোস? হ্যাঁ, মানুষের জীবন ধ্বংস করার হাত। তুই আমার জীবনটা আসলে ধ্বংস করে দিছিস তোর সুখের জন্য। আমি আমার বাবারে আমার মারে গ্রামে রাখছি, তাও কি তারা ঈদের সময় আসছে আমার সাথে শুধু একটু ঈদ করার জন্য, আমার একটু দেখার জন্য। আর তুই কেমনে পারলি এই খারাপ ব্যবহারটা করতে আমার বাবার সাথে? আমি তো কিছুই বুঝলাম না, আমি কি করলাম? আমি তো ওনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই। কে বলছে তোমারে? কে বলছে আমারে? ঝগড়া করিস না, আমরা যাবো আজকে। তুই গতকালকে তোর বাপের বাড়ি গেছিলি না? হ্যাঁ, তুই তো জানাস না, তোর তো আমি জানাই নেই। না জানাই ভালো হয়েছে। আল্লাহর কাজ আল্লাহ ভালোই করে। আল্লাহ যেটা করে সেটা খুব ভালো করে। তুই গেছিস তো, তোর সিসি ক্যামেরা লাগাইছি বাসায়, আমার সিসি ক্যামেরা লাগাইছি। তুই মনে করছিস আমি কিছু দেখি নাই? হ্যাঁ, আমি দোকানে যাওয়ার সাথে সাথে আমি মোবাইলটা চালু করছি। চালু কইরা তারপর আমি দেখছি যে আমার বাসার কি পরিস্থিতি, আমার আব্বা কি করে, আমার আম্মা কি করে, দেখার জন্য আমি কি দেখছি জানোস? আমার আব্বা আমার আম্মা নিচে বসে রয়েছে। তুই বলতেছিস এক্ষণ বাইর হন। হ্যাঁ, গ্যাস আসছেন ভালো হয়েছে না, কি করবো? ওই রুমে যায় ঘুমাইতে কইছস আমার আব্বারে। হ্যাঁ, ওই রুমে যায় ঘুমাইতে কইছস। আর আমি যাতে না জানি আমার আব্বা আমারে থ্রেট দিছিস তুই। এই দেখ, এটা কি, কি এটা দেখ, এই যে সোফার থেকে যে ধাক্কা দেখে তুই যাস নাই? তোর কপি কেউ আসছিল? তোর যমজ বোন আছে, সে দিছে? হ্যাঁ, শোনো, আমার না ভুল হয়ে গেছে, আমি না বুঝতে পারিনি। এবার মতো তোমাকে মাফ করে দাও। তোর আমি সাপ সাপ বলি, ঈদের দিন তোর আব্বা আম্মা যাতে আমার বাসায় না আসে। তোর আম্মা খাসি খেতে পছন্দ করে, খাসি কিনে আনতে বলছিস, তাও আমি রাজি হয়েছি। রাজি হয়েছি না? হ্যাঁ, তোর আব্বা আম্মা এই জায়গায় ঈদ করবো, আমি রাজি হয়েছি না? তা আমার আব্বা আম্মার বেলা এরকম কেন? হ্যাঁ, কি করব, ওনাদের যে অবস্থা। কি অবস্থা? ওনাদের পেট থেকে আমি হয়েছি। আমার এই বাপ আমার বড় ছোট থেকে বড় করছে অনেক কষ্ট করে। সোসাইটিতে আবার কথা সবাই বল- আমারে চিনে। তোর- তোমার আব্বা আম্মারে দেখলে মান সম্মান চলে যাবে আমার, সেজন্যই তো এরকম করছি। তোর সোসাইটির মায়ের বাপ, আমার আব্বা আম্মা আগে। সোসাইটি কি? আমি না খাই থাকলে সোসাইটি আমার খাওয়াইবো, আমার পড়াইবো? আমার বাপ আমার বট গাছ, এই বাপ আছে দেখাই আমি এখনো বাইসে আছি। আমার ব্যবসাটা ঠিক রয়েছে। এই যে মাল উঠাইছি, এই টাকা কই পাইছি?
আমার বাপের টাকা দিয়ে আমি দোকানে মাল উঠাইছি, লাভ করতেছি। ওই লাভের টাকা দিয়ে তুমি চলতেছো, মসর মসর ভাঙো। কই থেকে সেই টাকা? দোকান থেকে আসলে আমার বাপের টাকা। এখন থেকে আমার বাপ এই বাড়িতে থাকবো, আমার মা এই বাড়িতে থাকবো, আর গ্রামে যাবে না, বইলা দিলাম। আমার বাবা মার সেবা যত্ন করে যদি থাকতে পারো থাকবি, আর নইলে সোজা বাই করে দেবো বাড়ির থেকে। আমরা বইলা দিলাম। থাকলে পোলার অনেক অসুবিধা হয়। কথা কম বলো। আমরা যাইগা বাবা। কোন ঘরে কোনায় যাইবা তোমরা? কোথাও যাইবা না তোমরা, এখানেই থাকবা তোমরা। যদি যাওগা না, আমি ওরা তালাক দিয়ে দেবো। তুমি চাও ওরা তালাক দেই? আব্বা আম্মা থাক, আপনারা যায়েন না। আপনারা চলে গেলে আমার তালাক দিয়ে দিব আপনার ছেলে। আর আমার মার ওই ঘরে একটু ঘুমাইতে দিছিস কেন? আমার আব্বার ওই ঘরে ঘুমাইতে দিছিস কে লিগা? কি করবো, রুমই তো নাই আর। রুম নাই, তুই আর আমি এই জায়গায় ঘুমাবো, এই জায়গায় ঘুমাবো। সবগুলো রুম গুছানো, ওগুলো তো ওনারা নোংরা করে ফেলবে। আবার কথা কস, আব্বু আবার কথা আম্মা কস, আসবে। আবার কথা কস। আব্বা ওই ঘরে যাও, ওই ঘরে যাও, উঠো। আম্মা ওই ঘরে যাও, বাবা এই ঘরে ঘুমাইবা। আমি থেকে যাও, এই ঘরে ঘুমাইবা। আরেকবার দেখবো, নগদ তালাক দিয়া দিব। প্রাণী তোর পানি তুই খা, আমার ভিতরে শান্তি হয়ে গেছে গা। যা, আমি এই ঘরে ঘুমাবো। যা যা হয়েছে তো যা হওয়ার, এখন পানি খাও। যা, ওই ঘরে যা, যাও দিকে যাও।